কম্পাসে যে ডিকের মেয়ে সেটা ডিকে জানতে পেরে এবার কম্পাসকে জড়িয়ে ধরলো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো হঠাৎ করে কিছুতেই আর লোকেশন ট্র্যাক করা যাচ্ছে না। বিহান তখন বলতে লাগলো, মা এবার কি করব, পুলিশকে কি জানাবো? তখনই ঋতুজা বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ এক্ষুনি পুলিশকে খবর দে। পুলিশকে ফোন করলে পুলিশ তখন বলতে লাগলো, আমরা তো আর কিছু ট্র্যাক করতে পারছি না, ওই গাড়িটা কোথায় গিয়ে যে থেমে গেছে সেটাও তো বুঝতে পারছি না, কিছুতেই লোকেশন ট্র্যাক করা যাচ্ছে না। তখনই বিহান প্রচন্ড রেগে যায়, চিৎকার চেঁচামেচি শুরু করে আর বলতে লাগলো, আমি জানতাম এমন একটা কিছু হবে, সেই জন্য আমি ওকে একা ছাড়তে চাইনি। কিন্তু তুমি তুমি কোথায় আমার পক্ষ হয়ে কথা বলবে? তুমি আমার পক্ষ হয়ে কথা না বলে তুমি কম্পাসকে সায় দিয়েছো, এবার কি করবে বলো? ঋতুজা তখন বলতে লাগলো, এই বিহান এভাবে মাথা গরম করিস না, এইভাবে চিৎকার চেঁচামেচি করলে না কোনো সমস্যার সমাধান হবে না। তাই তোকে আমি একটা কথা বলছি, শুন, ওর মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। অন্যদিকে দেখা যায় কম্পাসকে চোখ বন্ধ করে একটা ঘরে নিয়ে হাত পা বেঁধে রাখে, কিন্তু কম্পাস হঠাৎ করে ওর নাকের একটা ঘ্রাণ আসে আর বলতে লাগলো, এটা কিসের ঘ্রাণ হতে পারে? তারপরে কম্পাস বুঝতে পেরে যায় এটা কিসের ঘ্রাণ। তখনই কম্পাস বলতে লাগলো, তাহলে এই জায়গাটা কি ওই জায়গা? না, ঠিক আছে। এরপর কম্পাস বারবার বলতে লাগলো, মা, বিহান স্যার, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? তোমরা আমার কথা শুনতে পাচ্ছ না? এখন কি তোমরা আমাকে ট্র্যাক করতে পারছো না? তখনই সেখানে চলে আসে সেক্রেটারি আর এসে বলতে লাগলো, লাভ হবে না, কোনো লাভ হবে না। এইদিকে বিহানের চিৎকার চেঁচামেচি শুনে তখন ঋতুজা বলতে লাগলো, চল আমরা অখিলেশের কাছে যাব। কিন্তু অখিলেশ যে বাড়িতে নেই সেটা বিহানের দাদা জানিয়ে দেয়। তখনই ঋতুজা বলতে লাগলো, কোথায় গিয়েছে? আমাকে তো একবার বলেও যায়নি। তখন বলতে লাগলো, বাবা কখন বেরিয়ে গেছে আমিও জানি না। বাবা তবে বাড়িতে নেই। তখন বিহানের ভাই আরো বলতে লাগলো, মা, আজকাল মেঘ দেখছি হুটহাট করে বাড়ি থেকে বেরিয়ে যায়। কোথায় যায়, কি করে সেটা তো আমাকে বলে যায় না। তুমি আমাকে বলবে? কিন্তু কিছুতেই ঋতুজা সেটা বলে না। ঋতুজা তখন বলতে লাগলো, আমি তোকে সবটা পরে বলবো, পরে, এখন কিছু বলবো না। তখন রেগে যায় বিহানের দাদা আর বলতে লাগলো, শোনো মা, আমিও এই বাড়ির একজন মেম্বার, তুমি অন্ততপক্ষে আমাকে কিছু বলো। তুমি আমার কাছ থেকে এভাবে লুকিয়ে যাচ্ছ কেন? আমারও তো ছোট ছোট ছেলে মেয়ে আছে, ওদেরকে ফেলে সবসময় মেঘ বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে বিহান তার মায়ের উপরে প্রচন্ড রেগে গিয়ে বলতে লাগলো, কেন কেন ওকে একা ছাড়তে গেলে? এতবার বলেছি। আরে কম্পাস নিজেকে যতই ট্যালেন্ট মনে করুক না কেন, ওই ক্রিমিনাল গুলো, ওদের ট্যালেন্ট তো আরো বেশি, কারণ ওরা তো ক্রিমিনাল, ওদের ট্যালেন্ট তো একটু বেশি থাকবে। আমার মনে হচ্ছে ও কোনো সমস্যায় পড়েছে। ঋতুজা তখন বলতে লাগলো, শুনবো বিহান, এখন এখন এইভাবে চিৎকার চেঁচামেচি না করে না, আগে মেয়েটাকে কিভাবে উদ্ধার করা যায় সেটা নিয়ে ভাব। এখন সেসব নিয়ে ভাবার না আমাদের একদম সময় নেই। এদিকে বিহানের দাদা বলতে লাগলো, কম্পাস কোথায়? কোথায় কম্পাস? তোমরা কেন এভাবে ছটফট করছো? ঋতুজা তখন বলতে লাগলো, আমি তোকে সবটা পরে বলবো বলেছি তো, তুই এমনটা করছিস কেন? তখনই বিহান বলতে লাগলো, মা এবার কি করব? আমরা কোথায় যাব? কিছুতেই তো লোকেশনটা আমরা ট্যাগ করতে পারছি না। এদিকে পুলিশও তো সেটা নিয়ে কিছু করতে পারছে না। ঋতুজা তখন বলতে লাগলো, আমরা এবার কি করব? আমিও তো বুঝতে পারছি না। দেখ, কম্পাস কিছু না কিছু একটা বুদ্ধি করে নিজেকে বাঁচিয়ে নেবে। আমি জানি কম্পাসের মাথায় একটা না একটা প্ল্যান আছেই। কারণ কম্পাস সবসময় একটা প্ল্যান নিয়ে বসে থাকে না, সে পরবর্তী প্ল্যানটাও তার মাথায় রাখে। তাই আমার মনে হচ্ছে নিশ্চয় কম্পাস আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। তবে আমাদেরকেও না কম্পাসকে খুঁজে বের করার জন্য পুলিশের হেল্প নিতেই হবে। ওরা কোথায় মেয়েটাকে আটকে রেখেছে সেটা তো আমাদেরকে খুঁজে বের করতে হবে। না না না, মেয়েটার অনেক বড় বিপদ হয়েছে, আমিও বুঝতে পারছি। এদিকে কম্পাস হাসতে থাকে আর বলতে লাগলো, আপনার কি সাহস নেই? আমার চোখ বেঁধে রেখেছেন, হাত বেঁধে রেখেছেন, এদিকে আপনার অনেকগুলো গুন্ডা সেই বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। এতটুকু ভীতু আপনি? এই কথাটা বলার সাথে সাথে তখন ডিকে ইশারা করে কম্পাসের চোখ দুটো খুলে দিতে। তখনই কম্পাসের চোখ দুটো খুলে দেয় লোকেরা। এদিকে পুলিশরা হন্যে হয়ে এদিক ওদিক করে কম্পাসকে খুঁজতে থাকে, কিন্তু ওরা কোথাও খুঁজে পায় না। অন্যদিকে কম্পাসের চোখগুলো খুলে দিলে কম্পাস তখন বলতে লাগলো, কেন আপনারা ফর্মুলাটা নিতে চাইছেন বলুন? আগে আমাকে সবটা বলবেন, না হলে আমি কিছুতে আপনাদেরকে ফর্মুলাটা দেব না। ওই অভিজ্ঞান দত্ত আর অখিলেশ বাবু মিলে আমাদের জীবনে অনেক সময় নষ্ট করে ফেলেছে। আমার শৈশব থেকে শুরু করে আমার অর্ধেকটা জীবন ওরা নষ্ট করে ফেলেছে। ওই ফর্মুলাটা দিয়ে আপনি কি এমন মহৎ কাজ করবেন যে জন্য আপনি আমাকে এখানে আটকে রেখেছেন? আপনি হয়তো আমাকে মেরে ফেলবেন, কিন্তু কোনো লাভ হবে না। অন্যদিকে কম্পাসের মা অনেক ছটফট করতে থাকে কম্পাসের জন্য। বারবার চিৎকার করতে থাকে, কম্পাস, কম্পাস বলে। এদিকে
মেঘ আর কম্পাসের বাবা আ ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে কিন্তু কিছুতেই ওকে শান্ত করতে পারে না। এদিকে নার্সও বারবার চেষ্টা চালাতে থাকে কিন্তু উনি কিছুতেই শান্ত হন না। আর তখনই মেঘ বলতে লাগলো, "আমি না একবার মায়ের সাথে কথা বলে দেখি, মা কি কেন জানি ফোন করেছে।" তারপরে মেঘ সে ঋতুর সাথে কথা বলতে থাকে। ঋতুজা তখন বলতে লাগলো, "কম্পাসের সাথে আমরা কিছুতেই যোগাযোগ করতে পারছি না। ওকে আর ট্র্যাক করা যাচ্ছে না। হঠাৎ করে মেয়েটার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।" ওইদিকে কম্পাসের মা কেমন আছে জিজ্ঞাসা করলে তখনই মেঘ সবটা খুলে বলে। ঋতু তখন বলতে লাগলো, "ওদেরকে এখন কিচ্ছু জানাবে না। দেখা যাক আমরা কতটুকু করতে পারি।" অন্যদিকে দেখা যায় কম্পাসের মা বারবার কম্পাসের বাবাকে কিছু একটা বলার চেষ্টা করলো। কম্পাসের বাবা তখন বলতে লাগলো, "কম্পাসকে কিছুতে জানানো যাবে না যে আমরা কম্পাসের মা-বাবা নই। কি এই কথাটা তুমিও বলবে না, আমিও বলব না।" অন্যদিকে দেখা যায় কম্পাসের মা তখন খুব খুশি হয়ে যায় কম্পাসের বাবার ওই কথাটা শুনে আর বলতে লাগলো সে কিছুতেই বলবে না কম্পাস যে তাদের সন্তান নয়। এদিকে দেখা যায় কম্পাস ওই ডিকেকে বলতে লাগলো, "আপনার আপনার কি এমন মহৎ কাজ সেটা আমাকে বলুন। না হলে কিন্তু আমি ফর্মুলাটা দেব না। আপনি যা ইচ্ছে আপনি তাই করুন। আমাকে মেরে ফেলবেন, মেরে ফেলুন। কিন্তু আমি কিছুতেই দেব না।" তখন ডিকে হুমকি দিয়ে বলতে লাগলো, "আমি আমি শুধু তোমাকে না, এমনকি তোমার বাবা, মা, এমনকি তোমার স্বামীর পরিবার কাউকে আমি ছাড়বো না। আমার এক ইশারায় সবাই শেষ হয়ে যাবে।" কম্পাস তখন বলতে লাগলো, "আমাকে হুমকি দিয়ে কোনো লাভ নেই। আমি এখানে কিন্তু এমনি, এমনি আসিনি। এই মুহূর্তে আমি চাইলে আপনাদেরকে পুলিশে ধরিয়ে দিতে পারি।" তখন ডিকে বলতে লাগলো, "তুমি তুমি কিছুই করতে পারবে না। কারণ ৫০০ কিলোমিটার পর থেকে এখানে কোনো লোকেশন নেই। কেউ ট্র্যাক করতে পারবে না।" তখন কম্পাস হাসতে থাকে আর বলতে লাগলো, "কি ভেবেছেন কম্পাস? কম্পাস সবকিছু জেনে বুঝে এখানে এসেছে। কম্পাস এখানে এ এক এমন একটা ফাঁদ পেতে এসেছে যেই ফাঁদে আপনারা পা দিয়ে দিয়েছেন।" ডিকে তখন বলতে লাগলো, "কি?" কম্পাস তখন বলতে লাগলো, "হ্যাঁ, সত্যি কম্পাস আগে থেকে সবটা জেনে বুঝে এখানে এসেছে। কম্পাসের ফাঁদ থেকে আপনাদের বেরোনোর কোনো উপায় নেই। তাই আপনাদেরকে সবকিছু আমাকে আগে খুলে ফেলতে হবে তারপর। এই ফাঁদ থেকে বেরোতে হলে আপনাদের আমার সহযোগিতা লাগবে।" অন্যদিকে দেখা যায় অখিলেশ বাবু বারবার অভিজ্ঞান বাবুকে হুমকি দিতে থাকে আর বলতে লাগলো, "আমার কম্পাসকে নিয়ে ভয় হচ্ছে। কম্পাস যে ধরনের মেয়ে, কম্পাস কম্পাস নিজে ইচ্ছায় ওখানে গিয়েছে। কম্পাস ইচ্ছে করলে তার বাবাকে নিয়ে কিন্তু পালিয়ে আসতে পারত। কিন্তু কম্পাস পালিয়ে আসেনি। নিশ্চয় কম্পাস কোনো না কোনো একটা প্ল্যান করেছে আর সেই প্ল্যানে আমরা না ফেঁসে যাই। ডিকে কিন্তু কিছুতেই ওকে ছাড়বে না। আর ডিকের যদি একবার পুলিশে ধরা পড়ে তাহলে কিন্তু আমরা আমাদের পরিবার সবকিছু ছারখার হয়ে যাবে। এই বলে হুমকি দিতে থাকে। এদিকে হঠাৎ করে সেই ডিকের ঘরে কম্পাস তার ছোটবেলার ছবিটা দেখতে পেয়ে যায়। আর সেটা দেখে কম্পাস রীতিমতো চমকে যায় আর বলতে লাগলো, "এটা? এটা কে?" তখনই এই কথাটা বলার সাথে, সাথে ডিকে বলতে লাগলো, "কেন? এর উত্তর কেন আমি তোমাকে দেব?" তখনই বলতে লাগলো, "বলুন না এটা কে?" ডিকে তখন বলতে লাগলো, "কেন?" কম্পাস তখন বলতে লাগলো, "এই ছবিটা তো আমার বাড়িতেও আছে। এটা এমন একটা ছবি। এটা নাকি আমার ছোটবেলার ছবি।" ডিকে তখনই বলতে লাগলো, "কি?" এইদিকে অভিজ্ঞান দত্ত অ প্ল্যান করে ঋতুকে ব ব সেই মুক্তিকে বলতে লাগলো সে যেন উকিলেরদের বাড়িতে এই সুযোগে ঢুকে পড়ে আর সে রাজত্ব করে। অন্যদিকে ডিকে এই কথাটা শোনার সাথে, সাথে চমকে যায় আর বলতে লাগলো, "কি বলছো তুমি এসব?" তখন কম্পাস বলতে লাগলো, "হ্যাঁ, এটা আমার বাড়িতে আছে। এটা আমার ছোটবেলার ছবি।" তখনই ডিকে বুঝতে পারে যে এটাই তার হারিয়ে যাওয়া মেয়ে। আর তখন ডিকে কম্পাসকে বুকে জড়িয়ে ধরে বলতে লাগলো, "তুই, তুই আমার মেয়ে?" কম্পাস তখন রীতিমতো চমকে যায়। তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি? অবশ্যই কমেন্ট করে জানাবে।